হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কদিন ধরে তোমাদের পরিবারে ঠিকঠাক মতো যেতে পারছি না, তার জন্য কিছু মনে করো না। সামনে পুজো তো, শরীরটাও তো খুব একটা ভালো নেই। একা একা সমস্ত কাজকর্ম সব করতে হচ্ছে। এই ঝাড়া পোছ, ধোয়া কাচা, ঘর দোর গোছানো, মানে সব কিছুই তো একা একা করতে হচ্ছে। শরীরটাও ভালো নেই, প্রচণ্ড শরীরে অ্যালার্জি ধরা পড়েছে, রিপোর্ট করেছি। দুটো রিপোর্ট একটু খারাপ আছে। আর শরীরে যেখানে নাকি 100 অ্যালার্জি থাকার কথা, সেখানে 1165 অ্যালার্জি, মানে 1065 বেশি অ্যালার্জি আছে শরীরে। এইবার কোনো কাজকর্ম করতে গেলেই প্রচণ্ড হাসি কাশি হচ্ছে, আর মানে প্রচণ্ড অ্যালার্জি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি শরীরে মানে হয়েছে। এবার কাজকর্ম ঠিক মতো করতে পারছি না, অ্যালার্জির ওষুধ খাচ্ছি তো। প্রচণ্ড ঘুম পাচ্ছে জানো তো বন্ধুরা। তোমাদের পরিবারে ঠিকঠাক মতো যেতে পারছি না, তোমরা মনে কিছু করো না, আমার পাশে থেকো। আমি অবশ্যই তোমাদের পরিবারে যাব। মানে কাজে এখন কটা দিন ধরে এত ব্যস্ত হয়ে পড়েছি, আর শরীরটাও ঠিক ভালো যাচ্ছে না। খাওয়া দাওয়ার পরে যখন নাকি একটু ফোনটা নিয়ে বসছি না, ঘুম এসে যাচ্ছে। অ্যালার্জির ওষুধ খাচ্ছি, ডাক্তার বলেছে অ্যালার্জির ওষুধ খেলে ঘুম হবে, প্রচণ্ড ঘুম হবে। এবারে সেই কারণে ঠিকঠাক মতো তোমাদের পরিবারে যেতে পারছি না, কিছু মনে করো না। শরীরটাও তো ভালো নেই, পুজো এসে গেল, কালকে মেয়েটাও আসবে, কোনো কাজকর্ম কিছু হয়নি, মালপত্র সব এসেছে, সব ওইভাবেই ধরা রয়েছে, এখন পর্যন্ত কিচ্ছু করতে পারিনি, বিশ্বাস করো। শরীরটা খুব একটা ভালো নেই। আর ঠান্ডা লেগেছে এই অ্যালার্জি থেকে, ডাক্তার বলেছে এই অ্যালার্জি থেকে এত ঠান্ডা লাগছে আমার, মানে প্রচুর পরিমাণে অ্যালার্জি শরীরে দেখা দিয়েছে। সেই কারণেই মানে ঠান্ডা ঠান্ডাগুলো একটু বেশি লাগছে, এবং এই ঝাড়া পোছ করা হচ্ছে তো, এর থেকে অ্যালার্জি তো মানে আরও বেশি হয়। এবার সেই জন্যই আরও মানে কষ্টের মধ্যে রয়েছি, কষ্টও পাচ্ছি, কিন্তু কি করবো, এগুলো একটু না করলেও তো নয়। পুজো গন্ডার দিনে এসব তো একটু করতেই হবে বলো। আর বাড়িতে তো আমার কেউ নেই যে সে করে দেবে আমাকে, নিজেকেই করতে হচ্ছে। ওই অল্প অল্প করে করে করছি, কিন্তু কষ্ট হচ্ছে নিজের। ঠিকঠাক মতো আমার বন্ধুদের পরিবারে যেতে পারছি না, আজকে ভিডিও ছাড়তে পারিনি, একটা মাত্র ভিডিও ছেড়েছি, তাও তোমার ওই মানে কি বলবো, কালকে ওই চপ করেছিলাম, সেই চপের ভিডিওটা সকালবেলা ছেড়েছি। আর ওই মাল এসেছে, সেই মালের ভিডিও করেছিলাম, তার ভিডিওটা ছেড়েছি। ভিডিও আমি ঠিকঠাক মতো ছাড়তে পারছি না, কারোর পরিবারেও আমি যেতে পারিনি। সবার পরিবারে যাব, সবার পাশে থাকবো। কেউ ভুল বুঝো না যে দিদি আমাকে ভুলে গেছে, আমি কখনো তোমাদের ভুলবো না। যতদিন বেঁচে থাকবো তোমাদের কাউকে আমি ভুলবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য থাকবে। আমি সবসময় তোমাদের পাশে আছি বন্ধুরা। সবাই ভালো থেকো, পুজোতে অনেক আনন্দ করো। টাটা।